সৌন্দর্যের পেছনে রয়েছে একটি ভয়াবহ ভর্তিযুদ্ধ। এই ভর্তিযুদ্ধে প্রতি বছর 2 থেকে 3 লক্ষ শিক্ষার্থী প্রতিযোগিতা করে শুধুমাত্র অল্প কিছু অর্থাৎ প্রায় 1800 থেকে 1820টি সিটের লড়াইয়ের জন্য। এবং এই অল্প কিছু সিটের জন্য এত বড় প্রতিযোগিতা হয়ে থাকে শুধুমাত্র জাহাঙ্গীরনগরের এই সৌন্দর্য, পড়ালেখার এই ধরন, এত কিছুর জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে কিছু বিশেষ দিকগুলো নিয়ে যদি আমরা আজকে কথা বলতে চাই, তাহলে প্রথমে আসে জাহাঙ্গীরনগরের মার্কিং সিস্টেম কিংবা মার্কস ডিস্ট্রিবিউশনটা। জাহাঙ্গীরনগরের সকল ইউনিটেই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে এবং যার পূর্ণমান থাকে 80। এরপরে আসি জিপিএ কাউন্ট। এই যে 20 মার্ক, এটা কিভাবে কাউন্ট করা হয়? মূলত জিপিএ কাউন্টের ক্ষেত্রে আমরা দেখি এসএসসির যে জিপিএ সেটার সাথে 1.5 গুণ করা। অর্থাৎ তুমি যদি এসএসসিতে জিপিএ 5 পেয়ে থাকো, তার সাথে 1.5 গুণ করব, গুণ করে যে রেজাল্টটি আসবে সেটার সাথে তোমার এইচএসসির যে জিপিএ, ধরা যাক এইচএসসি জিপিএ তোমার 4.25, সেই এইচএসসি জিপিএর সাথে 2.5 গুণ করা হবে, গুণ করে আরেকটি রেজাল্ট পাওয়া যাবে। এই দুটো রেজাল্টকে যোগ করে 20-এর মাঝে একটি মার্কিং করা হবে। এই মার্কটি তোমার এই 80 মার্কের সাথে যুক্ত হবে 20 মার্কের মূল মার্কস হিসেবে। এরপর আমরা দেখি টোটাল টাইম। জাহাঙ্গীরনগরে কিন্তু 80 মার্কসের এমসিকিউ, কিন্তু টাইম কিন্তু তোমাকে খুব বেশি একটা দেওয়া হবে এমনও না, তোমাকে দেওয়া হবে 55 মিনিট। মনে হতেই পারে 55 মিনিট আবার কেমন সংখ্যা? সাধারণত 1 ঘন্টা হয় কিংবা 1.5 ঘন্টা হয় পরীক্ষা। জাহাঙ্গীরনগরে 55 মিনিটস, তার আগে 5 মিনিট অ্যাড করা, অর্থাৎ তোমাকে খাতা দেওয়া হবে 5 মিনিট আগে, এবং তোমার অ্যাডমিশনের মূল টাইম থাকবে বা তোমার এমসিকিউ দাগানোর মূল টাইম থাকবে 55 মিনিট। সো তোমাকে খাতা দেওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে তুমি লেখা শুরু করতে পারবে এবং লিখতে হবে তোমাকে এই 55 মিনিটের মাঝেই। এরপর আসি নেগেটিভ মার্কিং। অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে যেখানে নেগেটিভ মার্কিং 0.25 কিংবা কিছু কিছু জায়গায় 0.50, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য এক স্বস্তির নাম, কেননা জাবি এখনো নেগেটিভ মার্কিং রেখেছে মাত্র 0.20-তে। সো যেখানে তোমার 4টা বা 2টো ভুলের কারণে 1 মার্ক কাটা যেত, জাবিতে এসে সেই ভুল তুমি 5টা করলে তবে গিয়ে 1 মার্ক কাটা যাবে এক্সট্রা। এরপর আসি পাস মার্কস। সর্বশেষ 2024-25 সেশনের তথ্য অনুযায়ী আমাদের পাস মার্কস এখন জাহাঙ্গীরনগরে 35%, অর্থাৎ তোমাকে মিনিমাম 35% মার্কস পেতে হবে পাস করার জন্য। প্রশ্ন আসতে পারে কোন সাবজেক্টে 35%? এক্ষেত্রেও যাবি আরেক স্বস্তির নাম, কেননা তোমার পরীক্ষা বাংলা, ইংলিশ, জিকে যেই সাবজেক্ট নিয়েই হোক না কেন, কিংবা সেখানে ম্যাথও থাকুক কিংবা আইকিউ থাকুক, তোমার 5 মার্ক কাউন্ট হবে টোটাল মার্কসের উপর। অর্থাৎ তুমি 80 মার্কসের মাঝে টোটাল সর্বমোট 35% মার্কস পেলেই তোমার পাস হিসেবে কাউন্ট হবে। কোনো ধরনের ইন্ডিভিজুয়াল পাস মার্কস জাবিতে নেই। এর পাশাপাশি দেখি ক্যালকুলেটর কখনোই অ্যালাউড ছিল না, এখনো ক্যালকুলেটর অ্যালাউড না। সো তোমাকে যখন ম্যাথ সেকশনে কোশ্চেন আনসার করবা, তোমাকে প্রত্যেকটি প্রশ্নে আনসার করতে হবে হাতে কলমে। আর এর পাশাপাশি যদি আমরা দেখি সবচেয়ে বড় এবং সবচেয়ে সাফল্যের ব্যাপার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট, কোনো ইউনিটের রেজাল্টে এখন পর্যন্ত 7 দিনের বেশি প্রয়োজন হয়নি রেজাল্ট পাবলিশ করতে। অর্থাৎ জাবি ভর্তি পরীক্ষার পরের দিন বা 2 দিন পরে, অর্থাৎ 1 থেকে 2 দিনের মাঝে রেজাল্ট দিয়ে দেয়। সো সর্বমোট 7 দিনের মাঝে জাবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট তোমার হাতে চলে আসবে। সো তোমাকে খুব বেশি একটা চিন্তায় কিংবা পেরেশানিতে দিনাতিপাত করতে হবে না, কেননা জাবি তোমার জন্য এক স্বস্তির নাম। মায়ানগরী জাহাঙ্গীরনগরে চান্স পেতে হলে তোমার প্রয়োজন একটি সঠিক গাইডলাইন, এবং তোমার প্রয়োজন হবে প্রপার ওয়েতে পড়াশোনা করা। জাহাঙ্গীরনগরের বাংলা, ইংলিশ কিংবা ডিপ লেভেলের জিকে কিংবা হঠাৎ করে চলে আসা ম্যাথ, আইকিউর এই প্রশ্নগুলো সলভ করতে হলে তোমার দরকার একটি প্রপার প্রিপারেশন। সেই প্রিপারেশন নিশ্চিত করবে আই এডুকেশনের জেইউআইসিউ ব্যাচ। জেইউআইসিউ ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা জেইউআইসিউ ব্যাচে ভর্তি হতে যোগাযোগ করো আই এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। দেখা হচ্ছে জাহাঙ্গীরনগর একজন স্টুডেন্ট হিসেবে জাবির এই উঁচু শহীদ মিনার প্রাঙ্গণে।